আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আসলাম আপনার চায়ের দোকানে একটু একটা ব্লগ করার জন্য। তো আপনার এখানে প্রতিদিন কেমন লোকজন হয়? ভাই প্রতি অ্যাভারেজ 1000, 1200, 1500 কাস্টমার এরকম হয়। তাতে দুধ কতগুলো লাগে, কতটুকু আমার লাগে? ডেইলি 120-30 কেজি। 120-30 কেজি দুধ লাগে। তাতে আর শুক্রবারে আপনার 160 কেজি চলে যাবে। 160 কেজি চলে যায় শুক্রবারে। তো আপনার এই যে স্পেশাল চা, এই চার ব্যতিক্রমী একটা চা কেন, মানে কি দেন যে চায়ের মধ্যে যে এত ব্যতিক্রম? মূলত অন্য অন্য স্টলাররা যেভাবে বানায় তার থেকে একটু ভিন্নতা আমার কাছে আছে। আচ্ছা কারণ আমি আমার কাছে যে দুধটা আছে আমি টোটালি দুধ দিয়ে চাটা বানাই। আচ্ছা। অন্য যেরকম অন্য দোকানদাররা আপনার যে পানি মিক্সড করে ওই হালকা লিকার দিয়ে তারপরে একটু দুধ দিয়ে চা বানায়, আমরা সেটা না। আমি দুধের ভিতরে পাতি চিনি একসাথে মিক্স করতেছি, আর ডেকোরেশনের জন্য এই যে কফি, গুঁড়া দুধ, হরলিক্স এগুলো ব্যবহার করতেছি। এর তাছাড়া কিচ্ছু না। আর এটা আমি শিখছি এক পাকিস্তানের কাছ থেকে, পাকিস্তানি আইটেমে চাটা বানাই। আচ্ছা আচ্ছা। তো আপনার চা তো বিখ্যাত একদম ভাই আমাদের লোকজন বলে, আমি তো বলি না। আচ্ছা, আপনার কাছ থেকে একটা জানতে চাচ্ছি যে আপনার চা খেতে কত দূর থেকে লোক আসছে যাবত? ভাই সর্বোচ্চ শুধু চা খাওয়ার উদ্দেশ্যেই টাঙ্গাইল থেকে আসছে। টাঙ্গাইল থেকে শুধু চা খেতে শুধু আসছে? চা খাওয়ার উদ্দেশ্যে। কয়জন আসছিল? ওই দিন কত 53-54 জন আসছে 54 জন আসছে চা খাওয়ার শুধু জন্য? চা খাওয়ার জন্য, কিছু না, অন্য কোনো উদ্দেশ্য ওনারা নেই। কি বললো আসার পরে? হ্যাঁ খাইছি, রিভিউটা ভালো হচ্ছে। কালকে আসছে শাহজাদপুর থেকে আসছে, তো মহিলা সহ গুড রেজাল্ট পাইছে। কারণ ওনারা রেজাল্ট দিলেই তো আমি বুঝতে পারবো যে চা ভালো হয়েছে কি না হয়েছে। কাস্টমার আমার তো বলবে যে ভাই, ওটা তো কমেন্টস করবে যে কিরকম চা হয়েছে। আচ্ছা হ্যাঁ বলেন। ইনশাল্লাহ ভালো পাইছি। আচ্ছা, আপনার কয়টা ক্যাটাগরিতে চা হয় এখানে? আমি চা তো 20-30 আইটেম আমি পারি। আচ্ছা, আপনি এখানে কয় আইটেম? মেইনলি মালাই চাটা বেশি চলে। এখানে মালাই চাটা বেশি চলে। মালাই চা কত করে নেন? মালাই চা 40 টাকা করে, আর দুধ চাটা 20 টাকা। 20 টাকা। আচ্ছা, সচরাচর 5 টাকায় আছে, তো আচ্ছা, এই তো অবস্থা না? তো ঠিক আছে ভাইয়া, আপনি আমাদের সাথে কথা বললেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভাই আসসালামু আলাইকুম। চা খেতে আসছেন? জি ভাই, কোথা থেকে? এই বড়াইগ্রাম থেকে আসছি। বড়াইগ্রাম থেকে আসছেন? এর আগে কখন আসা হয়েছে? না, এর আগে আসা হয় নাই, শুনেছি অনেক বিখ্যাত নাকি এখানে চা। আচ্ছা, অনেকে ওই আসে এজন্য। শুনে আপনারা কি ইউটিউবে দেখছেন নাকি পেজে? পেজে দেখি না, এমনি অনেকের মুখে শুনছি যে আচ্ছা। চা। এখানকার চা বিখ্যাত, তো আসলে কি সেটা পাচ্ছেন? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে না? কয়জন আসছেন আজকে? এই তো মোটে 6 জন। 6 জন আসছেন। বড়াইগ্রাম থেকে চা খেতে আসছে চাঁদকুমারে 6 জন। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। কোথায় বাসা আপনার? আমাদের বাসায় কেশবপুর কাঁঠালবাড়ি। কাঁঠালবাড়ি। এখানকে চা খাইছেন এর আগে? হ্যাঁ, এর আগে অনেকবার আসি। কেমন চা কেমন? না, এখানকার চা খাই, ভালো লাগে। ভালো লাগে। কতদিন ধরে আসেন এখানে? এখানে এইদিকে মানে আসলে পরে মানে এই রাস্তায় যদি আসি তাহলে এখানে আসি একটু চা খাওয়া হয়? চা খাওয়া। এই আমার আজকে আইসি একটু গরু দেখার জন্য, তাই এখানে বসে চা খাওয়া। আচ্ছা, ভালো লাগে না? আপনি কোথা থেকে আসছেন? একই জায়গায় বাড়ি। একই জায়গায় বাড়ি। কেমন, ভালো লাগছে? থ্যাংক ইউ। আমার কাছে আরেকটা জিনিস পাওয়া যায় ভাই, আমি 100% একেবারে ফ্রেশ ঘিটা আমি আপনাদের খাইতে পারি। আচ্ছা, কীভাবে 100% হয়? আপনার 100% কীভাবে হয়? 100% বলতে আমরা এটা সর দিয়ে তৈরি করি, আর সরের ঘিটা অনেক 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 মজার আর অনেক টেকসই। আপনি ঘিটা, আপনি ফ্লেভারটা দেখেন, এর কালারটা দেখেন, এর গুণগত মান দেখেন, আপনারা খেয়ে যাচাই করবেন। আমাকে বলতে হবে না, আপনি টাকা। আচ্ছা, আপনি শর্টটা দুধের যে শর্টটা সংগ্রহ করতে থেকে করেন? সংগ্রহ বলতে আমার তো ভাই অনেকগুলা দুধ হয়, তো শর্ট তো আমি একেবারেই করি না। প্রতিদিন যে দুধ জাল করেন সব দুধ তো আর সর লাগে না না, আপনার? চা বানাতে অত শর্ট তো আর লাগে না? না, সর লাগে ভাই, তারপরে ওখান থেকে আমি অল্প অল্প করে জমাই দেখা যাচ্ছে সপ্তাহে আমার 10 কেজি 15 কেজি খাওয়ালে ওখান থেকে আমার কি 3-4 কেজি দিয়ে আসে। এটাই আমার লাগে এক্সট্রা। কত করে বেচতেছেন? আমার 1400 টাকা করে। 1400 টাকা কেজি ঘি বিক্রি করতেছেন। 1400 টাকা কেজি। দর্শক মণ্ডলী, ওনার যে চা যে তৈরি করেন সেই চা থেকে মানে দুধ জাল করতে যে শর্টটা হয় সেই শর্টটা কিন্তু চায় ব্যবহার হয়, তারপরেও অনেক বেঁচে যায়, সেটা দিয়ে কিন্তু ঘি তৈরি করে এবং সেই ঘিটা উনি একদম স্পেশাল একটা ঘি, এবং সেই ঘিটা 1400 টাকা কেজি বিক্রি করে। দেখতে পাচ্ছেন সুন্দর ঘি।